হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সাবিনা সাত রং চ্যানেল থেকে তোমাদের আজকে দেখাবো কিভাবে ছাদে অথবা বারান্দায় ক্রেটে অথবা টবে মাটি তৈরি করেন। সার মাটি তৈরি করব, সেজন্য আমি একটা ক্রেটে দেখো এভাবে বস্তা দিয়ে চারপাশে প্লাস্টিকের বস্তা দিয়ে ঘিরে রেখেছি। এখানে প্রথমে আমি মাটি দিব, পরে এই যে সবজি কাটার বাকি অংশটা, ফেলে দেওয়া অংশটা দিয়ে দিব। এগুলা দিয়ে যদি সার তৈরি করে, জৈব সার, সার মাটি তৈরি করতে 1 মাস প্রয়োজন হয় পচে সার হইতে। তো 1 মাস পর্যন্ত তার বসে থাকবো না, সেজন্য আমরা এগুলো দিয়ে নিচে সার মাটি তৈরি করব, উপরে শাক খেতে পারবো, যেমন লাল শাক, পালং শাক, ধনেপাতা, এগুলা সব খেতে পারবো। এগুলা তো আর গভীরের নিচে যাবে না শিকড়, সেজন্য সার মাটিও তৈরি হলো, আবার আমাদের উপরে লাল শাক, পালং শাকও খাওয়া হলো। ওই মাটি তৈরি হতে 1 মাস প্রয়োজন হয়তো। তো 1 মাস পরে বেগুনের চারা, কাঁচামরিচের গাছ, টমেটোর গাছ, ওগুলা টবে তৈরি করতে পারবেন। তাহলে আমি এবার দেখাচ্ছি কিভাবে এই টবে সার মাটি তৈরি করব, সাথে সাথে শাকও খেতে পারবো। সেজন্য আমি শুরু করছি মাটি দিয়ে। প্রথমে আমি 4 ইঞ্চি মাটি দিব। তাহলে আমি মাটি দিই, পরে দেখাবো। এবার দেখুন, মাটি এক স্তর দেওয়া হয়ে গেছে। এবার আমি মাটির উপরে সবজির খোসাগুলো দিয়ে দিব। সবজি কাটার খোসা, পেঁয়াজের চামড়া, ডিমের খোসা, কলার চামড়া সব আছে। এই সবগুলো আমি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি সবজির খোসাগুলো দিয়ে দিয়েছি। এবার এই খোসাগুলোর উপরে আমি এবার মাটি দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, দেখুন আমি মাটি দিয়ে দিয়েছি। দেখুন, বাজার থেকে আমি 50 গ্রাম লাল শাকের বীজ এনেছি। এই 50 গ্রাম দিয়ে আমি এভাবে 10টা ক্রেটে শাক বুনতে পারবো। বেশি দরকার হয় না, এই যে শুধু এই কয়টা দিলে আমার 2 কেজি শাক হবে। আমি ছিটে দিচ্ছি। এবার আমি এর উপরে মাটি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, কিছুদিন আগে আমি এই ক্রেটে সার মাটি তৈরি করতে নিচে সবজির খোসা দিয়েছি, আর উপরে লাল শাকের বীজ দিয়েছি। নিচে আমার সার মাটি তৈরি হবে, উপরে আমি এই শাকগুলো খেতে পারবো। 1 মাস হয়ে গেলে
শাকগুলো কেটে আমি এই মাটির থেকে 3-4টে টব বানাবো। বেগুনের, টমেটো, মরিচ। দেখেন আমি এখানে সিম গাছের একটা চারা উঠছে, আমি এটা উঠে ফেলার জন্য টান দিয়ে ছিঁড়ে ফেলছি। তারপরও এই গাছটা কত সতেজ হয়েছে। ছিঁড়ে ফেলার পর মনে হলো যে থাক, যদি হয় হবে, না হলে ফেলে দিব। এখন ফুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, ফুলও আসছে। একটা কথা আছে না, রাখলে থাকে, বুনলে পাবেন। আল্লাহ হাফেজ।